ভারতে থাকা বাংলাদেশি হাই কমিশন ঘিরে 15,000 পুলিশ মোতায়েন করেছে ভাই। ভারত সরকার 15,000 পুলিশ মোতায়েন করেছে বাংলাদেশ হাই কমিশনকে ঘিরে। চিন্তা করে দেখছেন কত নিরাপত্তা আসলে তারা দিচ্ছে। মানে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করতে পারতাছি না। এই যে দীপুচন্দ্র দাসকে নিয়ে যে উত্তেজনামূলক মানে কর্মকাণ্ড এখন হচ্ছে, এটা আসলে কি তারা ঠিক করতেছে না। যেটা নিয়ে বাংলাদেশের 90% মানুষ আসলে এটার বিরুদ্ধে দাঁড়াইছে, প্রতিবাদ জানাইছে। সেটা ভারতের কিছু কিছু মানুষদের বোঝা উচিত যে বাংলাদেশের মুসলমানরাও এটার প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এই বলে তাই না যে বাংলাদেশি হাই কমিশনকে ঘিরে তারা আন্দোলন চালাবে, তারা আসলে হামলার চেষ্টা করবে, এইটা তো না ভাই। আপনারা পারবেন বাংলাদেশ হাই কমিশন এটাকে হামলা চালাতে? কখনো কি পারবেন? কখনোই পারবেন না। আপনাদের দৌড় শুধু ওই হাই কমিশন গেট আছে না, ওই পর্যন্তই। ওটার ভিতর আপনারা কখনো আর যেতে পারবেন না। এই যে আন্দোলন করতেছেন, এত কিছু করতেছেন, কোনো লাভ হইতেছে? লাভ হয় না। দেখেন দীপুচন্দ্র দাসকে নিয়ে যে ঘটনাটা আসলে ঘটছে, সেখানে ইতিমধ্যে 13 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা আসলে কেন তাকে এভাবে নির্মম অত্যাচার করছে বা যেটাই করছে না কেন, সেটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সেইখানে তারপরেও কেন এই রকম উত্তেজনামূলক আন্দোলন করবে বা বাংলাদেশ হাই কমিশন ঘিরে নানান ধরনের কিচ্ছা কাহিনী করবে? এটা তো ভাই ঠিক না। তো দেখা যাক তারা আসলে কত দূর যেতে পারে, এটা এখন দেখার পালা।